আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইংস অফ ড্রিম বিডি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেটি হলো আমরা যে নতুন বছরের ঘরোয়া পিকনিকের আয়োজন করেছিলাম তারই কিছু অংশ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই যে এখানে সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, প্রত্যেকে প্রত্যেকের মতো এই কাজ করছে। আসলে ঘরোয়া পিকনিকে সবাই একসাথে কাজ করার মজাই আলাদা। পিকনিকের রান্নাবান্নাগুলো কিন্তু বাইরে বসে করতেই বেশি আনন্দ লাগে। এই যে আমরা ইট দিয়ে বাইরে চুলা বসিয়ে রান্না শুরু করে দিলাম। প্রথমেই কিন্তু আমরা ভাত বসিয়ে দিয়েছিলাম, তার মাঝে আমরা একটি টি ব্রেক নিয়েছিলাম। এই যে সিঙ্গারাগুলো কিন্তু অনেক মজা ছিল। এই যে আমার ননদ এখানে কাজ করছে, এই যে আমার আরেক ননদ এখানে কাজ করছে। আসলে সেদিন সবাই একসাথে কাজ করেছিলাম আর ভীষণ আনন্দও লেগেছিল। এই যে আমার ছোট ননদের মেয়ে জুমাইরা, সবাই মাশাআল্লাহ বলবেন ওকে দেখে। এই যে আমি এখানে রান্নাও বসিয়ে দিচ্ছি। রান্না করার সময় কিন্তু সবাই আমাকে অনেক বেশি হেল্প করেছিল। এই যে আমি প্রথমেই পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কিছু দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে কিন্তু গুঁড়ি মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করছিলাম। এই যে এখানে আমার দেবরও আমাকে হেল্প করছিল। এই যে এখানে আমি একে একে সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবং অল্প পানি দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে বেশি রান্নার ক্ষেত্রে এত বেশিক্ষণ সময় নিয়ে কষানো যায় না, যেহেতু অনেক বেশি রান্না ছিল সেদিন। এই যে তারপর আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আমি এখানে বুটের ডাল দিয়ে আলু রান্না করছিলাম। বুটের ডালটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আমি বুটের ডালটা আগেই দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু মাটির চুলায় রান্না, এই যে খড়ির চুলায় নিচে ধরে যেতে চাই, তাই আমি অল্প অল্প পানি দিয়ে বারবার কষিয়ে নিচ্ছিলাম নেড়েচেড়ে। এই যে আলুগুলোও দিয়ে দিলাম। আমি এখানে এগুলো রান্না করছিলাম আর পাশের চুলায় আমার শাশুড়ি ডিম সিদ্ধ করে নিচ্ছিল। আজকে আমাদের মেনুতে ছিল বুটের ডাল দিয়ে আলু। এখন আমি যেটা রান্না করছি সেটা মুরগির মাংস, ডিম সিদ্ধ, টমেটো চাটনি আর সালাদ। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। আমি এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে ভালো মতো ঢেকে দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। আবার উপরে টালা জিরা গুঁড়ি দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট করে আমি আবার মুরগির মাংস রান্না করতে চলে আসলাম। কড়াইতে তেল নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একে একে গুঁড়া মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। দিয়ে অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হলে এর মধ্যে আমি আবার জিরা বাটা, টমেটো পিউরি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। রান্নাটা বসিয়ে দিয়ে তার মাঝে আমি আবার টমেটো চাটনিটাও করে নিয়েছি, যদিও ক্লিপটা নেওয়া হয়নি। আমার এখানে মুরগি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এই যে আমার এখানে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, টালা জিরা গুঁড়ি দিয়ে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তার মধ্যে দেখছি সালাদও কুটা কমপ্লিট হয়ে আসছে। এই যে এখানে আমার শাশুড়ি, আমার ননদ তারা মিলে সালাদটাও কমপ্লিট করে নিয়েছে। সব রান্নাবান্না শেষে আমরা সবাই মিলে ছাদে চলে গেলাম। আর নিচ থেকে কিন্তু আমার দেবররা সবাই এই পাতিলগুলো তুলছিল। বাচ্চারা এখানে সবাই অনেক মজা করছিল। আর নিচের থেকে কিন্তু খাবারগুলো উঠানোও হয়ে গিয়েছে। এই যে পিকনিকের আয়োজনে যা যা ছিল, সালাদ, টমেটো চাটনি, ডিম, সাদা ভাত আর বুটের ডাল দিয়ে আলু, মুরগির মাংস। এই যে আমি এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। খাবার খাওয়ানোর জন্য প্রথম বেজে ছোটোদেরকে বসিয়ে দিয়েছিলাম। এই যে এখানে প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি। আমি আবার একটি বড় বোলও বেড়ে দিচ্ছিলাম। এখানে আমার দেবরও আমাকে হেল্প করছিল, সেই সাথে আমার ননদরাও কিন্তু আমাকে হেল্প করছিল। সবাই মিলে কাজ করার আনন্দটাই আলাদা। এখানে আমি একে একে প্লেটগুলোর মধ্যে খাবার সার্ভ করে দিচ্ছিলাম আর ওরা ছোটদের সামনে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছিল। সত্যি সেই দিনের পিকনিকটি খুবই আনন্দের ছিল। নতুন বছরে সবাই একত্রিত হতে পেরে খুব ভালো লাগছিল। এখানে আরিশামণি তার ফুফাতো বোন জাফিরাকে খাওয়াই দিচ্ছে। এখানে বাচ্চারা অনেক আনন্দ করেই খাচ্ছিল। আর এখানে তো আরিশামণির দুষ্টামির কোনো শেষই ছিল না। এই সময় আরিশামণিকে নিয়ে সবাই অনেক মজা করছিল। এখানে ছোটদের খাওয়ার শেষে আমরা সবাই একত্রে খেতে বসেছিলাম। এভাবেই খুব সুন্দরভাবে আমাদের দিনটি কাটলো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।